হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা টিডিএম এর সব ফর্মুলাগুলো দেখব। সো ফার্স্টে আমাদের টিডিএম এর ফার্স্ট যে ফর্মুলা থাকবে সেটা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন। সো ইনপুট বিট ডিউরেশন আমরা কিভাবে বের করব? যে টাইম টেকেন ফর ওয়ান বিট টু ট্রাভেল। তো সেটা কি হবে? 1 বাই ইনপুট বিট রেট হবে। ফাইন। তারপর হচ্ছে কি ইনপুট স্লট ডিউরেশন। সো ইনপুট স্লট ডিউরেশন মানে হচ্ছে গিয়ে একটা স্লটের ডিউরেশন কতটুকু। তো সেটার ফর্মুলা হচ্ছে ইনপুট বিট ডিউরেশন ইনটু নাম্বার অফ বিটস পার স্লট। অনেক সময় স্লটটাকে ইউনিট হিসেবে লেখা হয় অথবা ইন্টারলিভেট ইউনিট হিসেবেও লেখা হয়। তারপর হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন। সো ফ্রেম ডিউরেশন হচ্ছে গিয়ে ইনপুট স্লটের সমানই হবে, একই ভ্যালু হবে। তারপর সে আউটপুট স্লট ডিউরেশন। আউটপুট স্লট ডিউরেশন ফর্মুলা হচ্ছে গিয়ে দুইটা ভেরিয়েশন আছে। একটা ভেরিয়েশন হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন ডিভাইডেড বাই নাম্বার অফ সোর্সেস ইন দি মার্কস, অথবা ইনপুট স্লট ডিউরেশন ডিভাইডেড বাই নাম্বার অফ সোর্সেস ইন মার্কস। কারণ হচ্ছে গিয়ে ফ্রেম ডিউরেশন এবং ইনপুট স্লট ডিউরেশনের ভ্যালু সেম। তারপর সে ফ্রেম রেট। সো ফ্রেম রেটটা হচ্ছে এফপিএস এ হবে আমাদের। সো ফ্রেম রেট হচ্ছে গিয়ে ফ্রেমস পার সেকেন্ড। অলরাইট। সো এটা কিভাবে বের করবো? এটা হচ্ছে 1 ডিভাইড বাই ফ্রেম ডিউরেশন। তারপর হচ্ছে ফ্রেম সাইজ। নাও এই ফ্রেম সাইজের আগ পর্যন্ত যতগুলো ফর্মুলা আছে, মানে 1 থেকে 5 পর্যন্ত, এই ফর্মুলাগুলোতে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন বিট থাকুক বা না থাকুক ডাজন্ট ম্যাটার, বাট ফ্রেম সাইজে এসে কিন্তু সিঙ্ক্রোনাইজ বিট যদি থাকে তাহলে কিন্তু অ্যান্সারটা ডিফারেন্ট আসবে। সো ফ্রেম সাইজের ফর্মুলাটা হচ্ছে গিয়ে নাম্বার অফ বিটস ইন আ ফ্রেম। সো এটা হচ্ছে এটা প্রোডাক্ট ফর্মুলা। সো এটা দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে দিস কম্পোনেন্ট। এটা কি? যদি আমার সিঙ্ক্রোনাইজেশন বিট না থাকে, সো সেখানে কি হবে? নাম্বার অফ বিটস পার স্লট ইনটু নাম্বার অফ সোর্সেস অথবা নাম্বার অফ চ্যানেলস। সো এটা হচ্ছে গিয়ে যদি সিঙ্ক্রোনাইজেশন বিট না থাকে। যদি সিঙ্ক্রোনাইজেশন বিট থাকে তাহলে কি হবে? লাস্টে হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাইজেশন বিটটা অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে আউটপুট বিট রেট ইন বিপিএস। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে গিয়ে ফ্রেম রেট ইনটু ফ্রেম সাইজ হবে। ফাইনালি আউটপুট বিট ডিউরেশন হবে হচ্ছে কি টাইম টেকেন ফর ওয়ান বিট। এটা হচ্ছে 1 ডিভাইড বাই আউটপুট বিট রেট। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে এই অর্ডারটা ফলো করবো। তো লেটস আমাকে হচ্ছে গিয়ে ফ্রেম রেট বের করতে দিল। ফ্রেম রেট বের করতে দিলে আমি কিন্তু উপর থেকে 1 2 3 4 এগুলো বের করে এসে তারপর হচ্ছে গিয়ে ফ্রেম রেট বের করবো। সো অন এন্ড সো ফোর্থ। সো দিস ওয়াজ অল অফ আওয়ার ফর্মুলা। এখন এখানে হচ্ছে আউটপুট বিট রেটকে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন রেট হিসেবে বলা হয়, ফ্রেম সাইজকে নাম্বার অফ বিটস ইন আ ফ্রেম হিসেবে বলা হয়। সো অন এন্ড সো ফোর্থ। সো নাও আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখি। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইনপুট স্লট ডিউরেশন ইজ নট সেম অ্যাজ ইনপুট বিট ডিউরেশন। কারণ হচ্ছে গিয়ে আমার ইনপুট স্লটে তো একটা বেশি বিটও থাকতে পারে, সো তখন হচ্ছে দুইটা ভ্যালু ডিফারেন্ট হবে। সেম থিং উইথ আউটপুট স্লট অ্যান্ড বিট ডিউরেশন। তো তারপর পয়েন্ট হচ্ছে নাম্বার অফ বিটস ইন ইনপুট অ্যান্ড আউটপুট স্লট অলওয়েজ দ্য সেম। সো অনেক সময় এরকম হতে পারে যে আমাদের আউটপুট স্লটে বিট দেওয়া, সো আমরা আউটপুট স্লটের বিট দেখে বুঝে যাবো আমাদের ইনপুট স্লটের বিটের ভ্যালু সেম হবে। আর লাস্ট হচ্ছে গিয়ে সবগুলো কাজ একটা সাজেশন যে বেস ইউনিটে করা। সো আমি একটা এক্সাম্পল দেবই। সো লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল। সো এখানে লেটস সে আমার ইনপুট বিট রেটটা কিলো বিটে দাও, কিলো বিট পার সেকেন্ড। ফাইন। সো আমি কি করতে পারি? কিলো বিটটাকে ইন্টু 10⁻³ কনভার্ট করতে পারি, তারপর কাজ করতে পারি, তাহলে অ্যান্সারটা কিন্তু সেকেন্ড আসে। হোয়াট ইফ লেটস সে উই ডু সামথিং লাইক দিস 1, আর আমার বিট রেটটা হচ্ছে গিয়ে 2 কিলো বিটস, আমি 2তেই রাখি। সো এটা যদি করি এবং এটা করার পর আমার অ্যান্সার যদি আমি এরকম করে 0.5 সেকেন্ডে রাখি, দ্যাটস রং। এটা কিন্তু করা যাবে না। সো ইটস বেটার যে সব কিছু যদি আমি বেস ইউনিটে কাজ করি তাহলে কিন্তু আমার ভুলটা হচ্ছে না। সেখানে বেস ইউনিট করলে কি হতো? 2 কিলো বিটস পার সেকেন্ড যেত, এই জন্য 10⁻³ দিলে আমার কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা আসতো 10⁻³ সো এখন কিন্তু 0.5 ইন্টু 10⁻³ সেকেন্ড লিখলে দিস ওয়াজ আ কারেক্ট অ্যান্সার। সো আমাদের ইটস আ সাজেশন টু ওয়ার্ক ইন বেস ইউনিটস। তারপর ফাইনাল অ্যান্সার যদি স্পেসিফিক কোনো ইউনিটে চাই, উই ক্যান কনভার্ট দ্যাট। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।